শুভ নামে একটা ভাই আমাকে চ্যালেঞ্জ করছে সোলো ভার্সেস স্কোয়াডে 15টা মারতে হবে, মানে এনিমি মারতে হবে। তো চলো গাইজ, আজকে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে 15টা এনিমি কিল করে দেখাই। 15টা করতে পারি নাকি এর থেকে বেশি করতে পারি নাকি ম্যাচটা ভুইয়া করতে পারি, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা। আর এখানে কিন্তু আমরা চলে আসছি সিজন 8 নিয়ে। আর এখানে কিন্তু ইমোট দেখাচ্ছি আর 7 ইয়ার ওল্ড দেখাচ্ছি। তো এনিমি এসে কিন্তু ঘুষাঘুষি করতেছিল। তো ফাইনালি আমরা কিন্তু সরাসরি ল্যান্ডিং করে ফেলি পিকে, কারণ পিকে ল্যান্ড না করলে কিন্তু আমরা বেশি কিল বের করতে পারবো না। তো এখানে নামার সাথে সাথেই ফালতু 2টা গান পেয়ে গেছি। আর এখানে কিন্তু ভাই রে ভাই উজি দিয়ে কিন্তু একটা কিল বের করে ফেলছি। দেরি করবো না, তাড়াতাড়ি কিল কনফার্ম করতে হবে। আর গাইজ আমরা একটু মাঝে মাঝে ভিডিওটা ফাস্ট করে দিব যাতে ভিডিওটা ছোট হয়ে যায়, কারণ অতিরিক্ত বড় হলে ভাই অনেকটা সময় ভাই প্রায় 16 থেকে 17। এ ভাই তোর নানির খালি করে এইসব এনিমি কোন জায়গা থেকে ভাই দেখছো হুট করে চলে আসতে। ভাই এইসব এনিমির জন্যই কিন্তু বেশিরভাগ সময় মাইটটা খাইতে হয়। কোন জায়গা থেকে হুটহাট করে চলে আসে বোঝাই যায় না, বা কোনো সাউন্ডই পাওয়া যায় না। মানে ভাই এদের কি বলবো, কিছু বলার নেই। তো বলতে বলতে আমরা 2 কিল বের করে ফেলছি। স্কারটা এখানে কিন্তু বাইরে দিচ্ছি, কারণ বাইরে দিলে একটু বেশি ড্যামেজ করে। আর ভাই স্কার বাইরে থাকলে আর সাইলেন্সার থাকলে ভাই একটু হেডও কিন্তু বেশি লাগে। বলতে বলতে একটা ম্যান চলে আসছে, দেখো বলতে বলতে কিন্তু হেডই মেরা দিছি। মানে স্কারের এই হেডশটগুলো ভাই যে যা বলুক অন্য গান থেকে এই স্কারের হেডটা কিন্তু আমার জন্য মানে আমার কাছে একটু বেশি বেস্ট লাগে। আর এটিতে ভালো গান কালেকশন নাই ভাই, এটা একটু ঝামেলা। তো এরে ভাই এরে ভাই ক্যামেরা অ্যাঙ্গেল আসমানে চলে যাইতেছিল ভাই, কোন দিকে যাইতেছি কিছু বুঝতেছি না। এখানে কিন্তু ফাইনালি আমরা কিন্তু পরপর 2টা ম্যান এখানে ডাউন করে কনফার্ম করে দেবো এবার। ভাই আগেই কিন্তু স্কার ধরে ডাউন করছিলাম, তো এটা চলে আসলো রিভাইভ দেওয়ার জন্য। তো এখানে সুযোগ করে ভাই ঘুরে এসে কিন্তু 2টা কিল বের করে ফেলছি। মানে সামনাসামনি রাশ করলে কিন্তু জীবনে রিভাইভ দিতে আসতো না। তো এখানে আমাদের কিন্তু 4 কিল হয়ে গেছে। এখানে কিন্তু একটা ম্যান, এটারই কিন্তু ভাই ভাই এটার এত সুন্দর ড্রাগ করলাম বা ড্রাগ উঠলো না কেন বুঝলাম না। মানে ড্রাগ কিন্তু আমি করছিলাম বা ড্রাগ ওঠে নাই। যাই ভাই বডি শট বা ড্রাগ বা হেড শট বা যাই হোক ভাই কিল হইলে হয়েছে আমার। আর নিচের দিকে কিন্তু ফাইট চলতেছে, আবার পিছের দিকেও কিন্তু ম্যান। ভাই দাঁড়াও আগে এটা মেরে নিই, পরে পিছেরটা দেখবো। এটা বেরোবে ভাই, এটা বের হয়েছে আবার চলে গেছে। মানে এটা বুঝতে পারতেছি না বের হবে কিনা ভাই। ভাই আবার ভাই আমার হিট লিস্ট করেছে ভাই, এর কত বড় সাহস। ভাই ইভেন্টটা ক্যারেক্টার ড্যামেজ খেয়েছে ভাই। বলতে বলতে ইভেন্টটা কিন্তু ডাউন হয়ে গেছে ভাই। আমার জাস্ট ওয়েট করতে হবে যাতে আমি হিট লিস্টের ম্যানের হাতে ভাই একদম ফাঁকা মাঠে মাইটটা না খাই আর কি। ভাই দেখো হিট লিস্টটা একবার ভাই এই একটা গিলিস ভাই, হিট লিস্টের ম্যানগুলো হুট করে দেখায় কাছে, আবার দেখি অনেক দূরে চলে গেছে। মানে ভাই কলেজায় একটু পানি টানি থাকে ভাই, এইসব দেখা মানে গাড়িনার এসব কাজ দেখা কলেজের পানি শুকায়া যায়। মানে যখন দেখি যে হিট লিস্টের ম্যান একদম কাছে চলে আসছে, আবার দেখি দূরে, আবার দেখো এখানে চলে আসছে। মানে ভাই গাড়ি না চাইতেছি কি ভাই, একবার হিট লিস্ট কাছে একবার দূরে নিয়ে আসে ভাই কলিজা ফাটায় মেরা ফেলাবো না কিরা বুঝলাম না। আবার দেখো চলে গেছে দূরে, যাকে এবার একটু অন্য টিমমেটের উপরে গেছে। এটা কিন্তু পিকে চলে আসতেছে আমার মারার জন্য। বাট এখানে কিন্তু ভাই আরও ম্যান আছে ভাই, দেখো এখানে একটা চলে আসছে। ভাই দাঁড়া তোর এমন একটা হেডশট মারমু, হেডশট খায় তুই বলবি ও মা গো ট্রু লাভ ভাই, এটারে কিন্তু অস্থির হেডশট। আর এখানে কিন্তু হিট লিস্টের ম্যান চলে আসছে ভাই, ওটা কিন্তু এখান থেকে ভাই এটা ডাউন ছিল। এরে ভাই কিলটা নিতে পারলাম না ভাই, এটা মারতে হবে গাইজ। এখানে কিন্তু আরেকটা ম্যান আছে, এটারও কিন্তু বডি ও ভাই সোনিয়া ভাই ভাই অনেকদিন পরে সোনিয়া দিমিত্রি দেখলাম ভাই। আমি তো মনে করছিলাম শুধু সোনিয়া দিমিত্রি মেয়েরা ইউজ করে, বাট এখানে শুভ নামে ভাইটা সোনিয়া দিমিত্রি ইউজ করছে ভাই। এটা কি মায়া মানুষ নাকি? যাই হোক সমস্যা নেই গাইজ, দেখেন অলরেডি আমাদের কিন্তু 9 কিল হয়ে গেছে। আমাদের টার্গেট থাকতে হবে 15 কিলের, বেশিও হলেও হবে সমস্যা নেই, বাট আমাদের 15 কিল করতে হবে। আমাদের ভুয়া করতে বলে না, জাস্ট 15 কিল করতে বলছে, যার জন্য আমরা কিন্তু উড়াদুরা রাশ করবো। আর সোলো ভার্সেস স্কোয়াডে রাশ করতে হলে একটু মানে কি বলবো ভাই, একটু হিসাব করে করতে হবো, কারণ বোকামি করলে হবে না। তো এখানে কিন্তু একটা ম্যান্ডে বডিতে ভাই ডাউন করে দিছি। অলরেডি 10 কিল হয়ে গেছে। এখানে কিন্তু মনে হচ্ছে ম্যান আসছে সামনের দিকে, মানে রিস্ক নেওয়া যাবে না ভাই, আমি জীবনও রিস্ক নেব না, কারণ আমাদের 5 কিল করলে কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। আর সোলো ভার্সেস স্কোয়াড একটা ম্যাচ 15 কিল করা ভাই এত সহজ না ভাই, অনেকটা টাফ একটা ব্যাপার, যার জন্য কোনো প্রকার রিস্ক নিব না। আর এখানে আমরা কিন্তু অলরেডি 2 থেকে 3টা ম্যানটা মারছি। আর এখন কিন্তু আকাশ থেকে ম্যান নামতে পারে, আমার যতটুকু মনে হয় রিভাইভ দিয়েছে 2টারে ভাই। আকাশের ম্যানগুলো হচ্ছে ফ্রির কিল, আর আকাশের ম্যানগুলো মারতে সবথেকে বেশি মজা লাগে ভাই। কই আর কেউ আছে নাকি? ভাই বলতে 2জন গাইজ দেখছো, বলছিলাম না। এখানে কিন্তু একটা ডাউন করে দিয়েছে, এখানে কিন্তু আরেকটা আছে, এটার কিন্তু ভাই এই রেঞ্জের ম্যানগুলো দেখো এম হইতেছে, বাট মানে ফায়ার লাগতেছে না ভাই। এই রেঞ্জের ম্যানগুলো মারা যায় না। তো তোমরা গাইজ যখন দেখবা যে এইভাবে ফায়ার দিচ্ছে আকাশে থাকতে, তখন তোমরা একটু এরকম রেঞ্জে চলে যাবা। এরকম রেঞ্জে ভাই চাইলেও ভাই যে কোনো গান দিয়ে মারতে গেলে মানে তোমার এম হইলেও বাট ফায়ার লাগতে চায় না। তো এখানে কিন্তু আমাদের মানে ল্যান্ডমাইনে ড্যামেজ খেয়েছে, মানে ল্যান্ডমাইনে ড্যামেজ খেয়েছে। তো তার জন্য আমরা চলে আসছি রাশ করতে। ভাই এখানে কই চলে গেল ভাই ম্যানগুলো এত দৌড়াদৌড়ি করতেছে ভাই, একটু ওয়েট করে আস্তে আস্তে আয় আমাদের সামনে, তাড়াতাড়ি সামনে এলে তো সমস্যা। কোন জায়গা ভাই? ভাই এটা কি বট ভাই? এটা কি বট এনিমি নাকি এটা ভাই? মানে বুঝলাম না, এটা কোন দিকে ক্যামেরা অ্যাঙ্গেল করে কোন দিকে মারতেছে ভাই? রে ভাই এটা তো আমারে মেরে দিতেছিল ভাই, বুঝলাম না।
তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, ওই ম্যানটা কিন্তু আমার দেখেই নাই, ওই ম্যানটা কিন্তু হুট করে ঘুরে আমার এদিকে ফায়ার দেওয়া শুরু করছে, মানে বুঝে উঠতে উঠতে আমার ফায়ার দিয়ে দিচ্ছে। তো গাইজ এখানে দেখো আরেকটা ম্যান আছে, এটারে মারতে পারলে আমাদের কিন্তু 13 কিল হয়ে যাবে। ভাই তুই ওয়াল মার, ওয়াল নাই নাকি বুঝলাম না, এটা ওয়াল মারছিল না ভাই, একদম সরাসরি করতেছে রাশ। ভাই এদের কত বড় সাহস বলো, মানে একে তো ভাই মানে ড্যামেজ খেয়েছে, দ্বিতীয়ত ওয়াল মারতেছে না, মনে হচ্ছে ওয়াল না মেরে সরাসরি আমার এই হেডশট মারা ট্রাই করতেছিল। তো ফাইনালি আমাদের কিন্তু 13 কিল হয়ে গেছে, আর মাত্র 2 কিল লাগবে। এই 2 কিল করতে পারলে আমাদের কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। আর আমরা কিন্তু এই ম্যাচটা ভুয়া করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো আমরা কি ম্যাচটা ভুয়া করতে পারবো কিনা। বা এখানে লঞ্চ প্যাড মেরে পিকের ছাদের উপরে হয়তো ম্যান উঠছে, দাঁড়া আমরা তাড়াতাড়ি দেরি করবো না। ভাই পিকের ছাদের উপরে ম্যান আছে, আরেকটা ম্যান লঞ্চ প্যাড মেরে এদিকে চলে আসতে। ভাই এটা কি বোকা নাকি ভাই, লঞ্চ প্যাড কোন জায়গা মারছে ভাই, এই ম্যানটা কোন জায়গা, ওর ভাই কোন জায়গায় গেলো ম্যানটা ভাই, এদিকে মানে যে ম্যানটা লঞ্চ প্যাড মেরে আসলে এটা কোন দিকে গেছে। ভাই আমার সামনে একটা ম্যান, এটাই কিন্তু হেডশট, ও মাই গড। এটাও কিন্তু খেতাম, টাটা বাই বাই। রে ভাই দাঁড়া কনফার্ম করে দিই, দেরি করা যাবে না, মানে কনফার্ম আর কিল হচ্ছে সবচেয়ে বেশি দরকারি, আর মাত্র একটা কিল হলে কিন্তু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। ভাই আমরা ইসে ছাদের উপর ওঠার চেষ্টা করবো গাইজ, ওয়েট করো। পিকে ছাদের উপর যে ম্যানগুলো আসছে ওই যে মানে যে কোনো একটা মারতে পারলে কিন্তু হয়ে যাবে। ভাই এদিকে ভাই এদিকে অনেকগুলো ম্যান আসতেছে, ভাই এদিকে অনেকগুলো ম্যান, এদিকে 2টা আছে মনে হচ্ছে এদিকে। ভাই দাঁড়া আমরা একটু মানে কাবার নিয়ে এদিকে যাই, কারণ ওদিকে ফায়ার যেহেতু করছে আর ছাদের উপর যেহেতু ম্যান আছে সেহেতু আমাদের রিস্ক নেয়। ভাই বলতে 2টা পেয়ে গেছি, এখানে কিন্তু একটারে ভাই একটা ফুল ড্যামেজ দিছিলাম। ভাই উপরে ম্যান আছে ভাই, এই উপরে ম্যানগুলো থেকে নিজের কাভার করতে হবে, কারণ উপরে ম্যানগুলো মারতে গেলে ওরা যদি ভুল করেও ফায়ার করে বেশিরভাগ সময় ড্রাগে হেড লেগে যায়। তো যার জন্য আমরা কোনো প্রকার রিস্ক নিব না, মানে আমরা ওয়েট করবো, মানে সুযোগ পাইলে মারবো, বাট সুযোগ না পাইলে ভাই কোনো প্রকার পাকনামি করতে যাবো না। এরা কোন দিকে চলে গেল, ক্যারেক্টার লাগলো না ভাই, 2টা জোড়া ক্যারেক্টার নিয়ে রয়েছে আর এদিক থেকে চলে গেছে। ভাই এদের যে ফায়ার দিব মানে পিকে ছাদের উপর যে ম্যানগুলো আছে ওইগুলোর প্রতি মানে একটু বর্ষা হইতেছে না আমার। যাও গাইজ ওয়েট করে আমরা ঘুরে ওদের পিছন দিয়ে যাই, ওদের মারার চেষ্টা করব। বাট এখানে ম্যানগুলো কোন দিকে চলে গেছে, সবগুলো কি পিকের ভিতরে ঢুকছে। ভাই এইখানে দেখো একটা ম্যান, এরাই 2টা ছিল এখানে, এটার একটারে কিন্তু ফুল ড্যামেজ দিছি, ক্যারেক্টার মারছি, আর এখানে কিন্তু বেরোবে কি ভাই একটারে কিন্তু এখানে কিন্তু অস্তে হেড দিয়ে ডাউন করে দিছি। আমরা কিন্তু এখানে কনফার্ম করে দেওয়ার ট্রাই করবো। ভাই এখানে আরেকটা চলে আসছে ভাই, এই ক্যারেক্টারটা ভাই বেশি বিরক্তকর একটা ক্যারেক্টার। ভাই জোনে মরে যাইতেছি, দেখি কি অবস্থা। ভাই তাড়াতাড়ি হিল করতে হবে গাইজ, ওয়েট করো তাড়াতাড়ি হিল করি। ভাই আরেকটা ম্যান চলে আসতেছে মনে হইতেছে, ভাই আরেকটা ভাই বলতে চলে আসবে, তাও প্যাক করে আগে হিল করি। রিস্ক নেওয়া যাবে না ভাই, রিস্ক নেওয়া যাবে না, কারণ এরা যে অবস্থা করতেছে ভাই মেরে দিতে পারে, আমার দেখা গেলো হুটহাট করে জাতা মাতাতে মেরে দিতে পারে। তো আমরা রিস্ক নেবো না ভাই, দাঁড়াও এখানে কিন্তু চলে গেছে রিভাইভ দিতে ম্যানটা, না রিভাইভ দিতে যাচ্ছে ভাই, তারা ওয়েট ওয়ালগুলো আগে সরায়নি, এবার তোমার দেখতেছি। ভাই আমি থাকতে এখানে তুই রিভাইভ দিয়েও দিছে ভাই, আর কি নাম রে ভাই এটার, কি BID কি একটা বউ, মানে কার বউ ভাই, মানে নাম না কবিতা ভাই, কি নাম দিছে এটা। তো ফাইনালি আমাদের কিন্তু 17 কিল হয়ে গেছে গাইস, তোমরা দেখতে পারতেছো। আর এখানে কিন্তু আরেকটা ডাউন, এটা কিন্তু কনফার্ম করে দিছে, আমাদের কিন্তু 18 কিল হয়ে গেছে। এখনও কিন্তু 5 জন ম্যান বেঁচে আসছে, আমরা একটু মানে একটু করবো ভাই ওয়েট। এখানে কিন্তু একটা ফুল ড্যামেজ, এখানে কিন্তু একটা হেডশটে ডাউন করছি আমরা, এটা চাইলে কিন্তু আমরা কনফার্ম করতে পারতাম, বাট এখানে এমটা হইলো না ভাই। ভাই এরকম কিল যদি ভাই না পাই তাহলে কি লাগে, মানে কেমন কষ্ট লাগে বলো। এখানে কিন্তু আবার ম্যানটা হয়তো ডাউন হয়ে গেছে, আবার ডাউন হয়েছে, বাট ওর টিমমেটটা ভাই আবার যে বাঁচাই দিবে আমার যতটুকু মনে হচ্ছে। এটাও কিন্তু ড্যামেজ ছিল, বাট আমরা রিস্ক নিব না, আমরা রাশ করবো নাকি রাশ করবো না এটাই বুঝতে পারতেছি না, কারণ রাশ করতে গেলে 2 দিক থেকে মাইর খেলে কিন্তু অবস্থা খারাপ। এখানে কিন্তু ফাইট চলতেছে ভাই, এদিকেও ফাইট চলতেছে ভাই, দাঁড়াও কোন দিকে যে ফাইটে করবো ভাই, এদিকে আগে এইগুলো মারি, দাঁড়াও ওয়েট করো, এই দূরেরগুলো মারতে পারলে ভালো হবে ভাই। ও মাই গড গাইজ বডিতে ডাউন করে দিছি ভাই, কি ড্যামেজ দিচ্ছি স্কারে দেখো, হাতুড়িতে বাড়ি দেওয়ার পর ভাই যে কোনো গানে অতিরিক্ত ড্যামেজ করে। আর মতো 2টা ম্যান আছে ভাই, এদিকে যে ম্যানটা আছে এটারে মারি, ওয়েট করো ভাই। এটা আমার দেখে ফেলাইছে ভাই, এটারে ভাই হেড মারতে হবে, এটারে সবার আগে টোপ দিতে হইব, আমার মতো এভাবে টোপ দিতে হইব, পরে হচ্ছে হেড মারতে হইব। তো গাইজ ফাইনালি আমাদের কিন্তু 20 কিল হয়ে গেছে, লাস্ট একটা মারতে পারলে কিন্তু আমাদের ভুইয়া হয়ে যাবে। তো গাইজ আমরা যদি লাস্টে ম্যাচটা ভুয়া করতে পারি, 21 কিল করে ভুয়া করতে হবে, তাহলে অবশ্যই তোমার পেজটা ফলো করে দিবা। অবশ্যই যদি তোমার টিকটক থেকে অবশ্যই টিকটকটা ফলো করে দিবা, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। বা এখানে কিন্তু SBD ছিল, আমরা কিন্তু SBD নিব না, আমাদের জাস্ট টার্গেট হচ্ছে লাস্টে ম্যানটা মারা। বাট লাস্টে ম্যানটা কোথায় আছে ভাই, এটাই তো বুঝতে পারতেছি না ভাই। লাস্ট ম্যানটা যদি নিচের দিকে থাকে তাইলেও সমস্যা, যদি এদিকে থাকে তাহলে কিন্তু সমস্যা। বাট ম্যানটা আসলে লোকেশনটা কোন জায়গা, লোকেশনটা দেখতে পারতেছি না ভাই। হুটহাট করে যে কোনো ভাই এই আমার পাশের ঘরে বসেছিল ম্যানটা,
ভাই রে ভাই, আমার যদি পিছন থেকে এসে জাতা মারতো তাহলে তো আমার অবস্থা খারাপ ছিল, বাট ভাই বোকামি করে ফেলাইছে, আমার দেখে নাই। তো গাইজ এর সাথে সাথে আমরা কিন্তু অস্থির লেভেলে বুয়া করে ফেলছি, তারপর 21 কিল করে সোলো পারছি স্কোয়াড ম্যাচে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবো, অবশ্যই পেজটা ফলো করবা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ তোমাদের সবাইকে। ভাই 21 কিলে 80+ করছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ তোমাদের সবাইকে।